চট্টগ্রামের গণমানুষের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে শেষ বিদায় জানিয়েছে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। আবেগার চোখের জল ফেলে প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য দলের নেতাকর্মী সমর্থক ছাড়াও সর্বস্তরের মানুষের ভিড় ছিল লক্ষণীয়। স্মরণকালের আরেকটি বড় জানাজার সাক্ষী হলো চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম শহর ও রাউজানে অনুষ্ঠিত দুটি জানাজাতে মানুষের ঢল নামে। বৃহস্পতিবার ঢাকা থেকে মরদেহ নিয়ে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে কাজীর দেরুস্থ ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রাখা হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। আপাতত থেকে মস্তকে উনি একজন রাজনীতিবিদ ছিলেন। নোমান ভাই একটা ইনস্টিটিউশন। নোমান ভাই সম্বন্ধে বলতে গেলে এই অল্প সময় বলে শেষ করা যাবে না। আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নোমান। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনেই উনি বলছে, এটা না দিলে ভেটেরিনারি ইউনিভার্সিটি যদি চট্টগ্রামে না দেন তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। ওই কথা বলার পরে ম্যাডাম এগোতে লাগছে। ম্যাডাম সেটাকে সঙ্গে সঙ্গে নোমান ভাইকে বলছে, ঠিক আছে ভেটেরিনারি ইউনিভার্সিটি তুমি পাবে। ম্যাডামকে দেশনেত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন লালদিঘির মাঠে ম্যাডামের উপস্থিতিতে। দেশনেত্রী চট্টগ্রাম থেকে ঘোষণা করা হয়েছে। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আব্দুল্লাহ আল নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। বিশেষ করে চট্টগ্রামে বিএনপিকে পুনর্গঠনে আব্দুল্লাহ আল নোমানের ভূমিকা অপরিসীম। ছাত্র জীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান বাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন তিনি। মাওলানা ভাসানীর সাথে রাজনীতি করতেন। এর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। 1970 সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। আদর্শগতভাবে অমিল থাকতে পারে, মানুষকে ভালোবাসা কিন্তু এটা কমন যে জিনিসটা তার কাছে আমরা দেখেছি। নোমান শুধু জাতীয়তাবাদী দলের অ্যাসেট নয়, নোমান সব দলের জন্য অ্যাসেট, বাংলাদেশের একটা। 1991 সালের মুক্তিযুদ্ধে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ওনার সাজা হয়েছিল সামারি কোর্টে, ওনার জেল হয়েছিল, বেত্রাঘাত হয়েছিল, আপনারা জানেন। এই প্রয়াত রাজনীতিবিদকে হারিয়ে চট্টগ্রাম তথা বাংলাদেশে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে এবং সব ক্ষেত্রে। যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি হয়তো পোষানো কঠিন হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠনের পর 1981 সালে যোগ দেন দলটিতে। আব্দুল্লাহ আল নোমানের এই অকাল প্রয়াণে জাতীয়তাবাদী দলের যেমন ক্ষতি হয়েছে, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের বিশেষ করে গণতন্ত্রপ্রিয় মানুষ তাদের একজন অভিভাবক হারিয়েছেন এবং উন্নয়নের ক্ষেত্রেও আব্দুল্লাহ আল নোমানের যে অবদান, সেই অবদানের কথা আজীবন চট্টগ্রামবাসী মনে রাখবেন। তাকে বলা হয় নেতাদের নেতা। চট্টগ্রামের উন্নয়নে তার ভূমিকা অসামান্য। নেতা সৃষ্টি করতে গ্রাসরুট থেকে, তারপরে তিনি নেতা বানাতেন। উপর থেকে নেতা বানানোর সিস্টেম তার কাছে ছিল না। তার হাত ধরে রাজনীতিতে আসা অনেকে দলের স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ পদে অবস্থান করলেও মূল্যায়ন হয়নি তার। ওনার একান্ত সচিব হিসেবে, রাজনৈতিক সচিব হিসেবে দীর্ঘ 30 বছর ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। 30 বছর কাজ করতে গিয়ে প্রতিদিনেই প্রতিক্ষণে ওনার কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছি। চট্টগ্রাম যখন নেতা কর্মী শূন্য হয়ে গেছিল, অনেকে জাতীয় পার্টিতে চলে গেছিলেন, তখন আমরা 3-4 জন ছিলাম নোমান ভাইয়ের পিছনে। নোমান ভাই আমাদেরকে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যায় বিভিন্ন নেতা কর্মীদের কাছে গিয়ে উনি সংগঠিত করেছেন। তা নিয়ে অভিমানও ছিল এই গণমানুষের নেতার। আল্লাহ তাআলার কাছে এই নেতার জন্য মাগফিরাত কামনা করছি। আজকে চট্টগ্রামের সবাই শোকে মুহ্যমান, আমরা ওনার জন্য দোয়া করছি। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।